জানাজার নামাজ আদায় করার পর মুনাজাত দেওয়া কি উত্তম? জানাজার নামাজটাই হলো আগাগোড়া দোয়া, বুঝছেন? জানাজার নামাজটা যারা বুঝে, জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীরে পড়ে সানা, দ্বিতীয় তাকবীরে পড়ে কি দুরূদ শরীফ। এই সানা এবং দুরূদ শরীফ পড়া হয় দোয়া কবুল হওয়ার জন্য। তৃতীয় তাকবীর পরে দোয়াটাই পড়ে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়ারও দোয়া আছে। চতুর্থ তাকবীর পরে সালাম ফিরে বলে। জানাজার নামাজ আগাগোড়া একটা দোয়া, বুঝছেন? জানাজা শেষ হলো, এখন তাড়াতাড়ি দফনের দিকে নিয়ে যাও, এখানে দোয়ার কোনো বিধান নেই। হ্যাঁ, আমার কি আমরা যে লাশে খাটিয়া কাঁধে নিয়ে 10 কদম করে 40 কদম গণনা করে তাহার চললে, এটা হলো সবার শরীক হওয়ার জন্য আর কি, মানে সবাই যাতে খাটিয়া ধরতে পারে। খাটিয়া ধরার, লাশ কাঁধে করে নেওয়ার তো একটা ফজিলত আছে না, সওয়াব আছে না? ওই সওয়াব খালি চারজনে নিবে নাকি? আরো লোক যাতে সওয়াব নিতে পারে সেজন্য কান বদল করে করে ধরান বদল করার জন্য এটা একটা পদ্ধতি কাউকে বলেছেন। এটাই হতে হবে, 10 কদম করে হতে হবে এমন কোনো কথা না। 10 কদম করে হলে কোনো মানা নাই, কিন্তু 10 কদম করে হতেই হবে এটা কোনো জরুরি কিছু না। বাকি স্থানীয় ওলামায়ে কেরাম যারা, শুনেন মাসালার ব্যাপার আমার একটা কথা হলো, স্থানীয় ওলামায়ে কেরামের কাছে মাসালা জিজ্ঞেস করুন। আপনি যেখানে আছেন সেখানে ওলামায়ে হাক্কানি নিশ্চয় আছেন, তাদের কাছে মাসালা জিজ্ঞেস করা হলো নিয়ম। এইগুলা বুঝি মানুষ বুঝে না, এটা কোনো কথা নাকি? দিয়েছে যে মহিলাদের মুখ এবং হাতের কবজি রাখলে পর্দা ফরজ আদায় হয়ে যাবে। ও মানে মহিলাদের চেহারা যদি খোলা রাখে এবং হাত যদি দোনো হাত কবজি পর্যন্ত খোলা রাখে, এটা পর্দার ক্ষতি হবে না, তা? এটা হলো নমাজ। আরে ঘরে যখন মহিলারা একা একা নামাজ পড়ে না, নমাজের সময় তো পুরো শরীর ঢাকে, কিন্তু শুধু চেহারা খোলা রাখার কি আছে? অনুমতি আছে না চেহারাটা নমাজের মধ্যে? নমাজের মশলা নিয়ে মানুষ পর্দার মশলাতে লাগাই দিছে, আর কিছু না। পর্দার মশলা ভিন্ন, নমাজের মশলা ভিন্ন। নমাজের মধ্যে কি পরিমাণ ঢাকবে সেটার মধ্যে চেহারার কথা আছে, হাতের কথা, এটা খোলা থাকতে পারে। আর যেটা পর্দার মশলা, সেটার মধ্যে তো চেহারাই তো মূল ঢাকার জিনিস। দোয়া মুরব্বীরা করেন নাকি? হ্যাঁ, আচ্ছা, তো আমরা হ্যাঁ, ও আযানের পরে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আগে দুরূদ শরীফ পড়বেন, পরে এই দোয়া পড়বেন। এমনি আশার নামাজ তো হয়ে গেছে, তো আমরা ইস্তিগফার পরে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করেন, মাগফিরাত করেন। মাওলা, মাগফিরাত করেন আল্লাহ, ভরপুর মাগফিরাত করেন আল্লাহ। যে মুরব্বীরা কবরে চলে গেছেন, তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমাদের অনেক বড় বড় আলেমরা, মুরব্বীরা চলে গেছেন। কুমিল্লার হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ চলে গেছেন। সিলেট হবিগঞ্জের হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব চলে গেছেন। আরও অনেক মুরব্বীরা এই এলাকার অন্যান্য এলাকার কবরে চলে গেছেন। আল্লাহ, আপনি সবার মাগফিরাত করেন, সবার দরাজাত বুলন্দ করেন। ইয়া আল্লাহ, সবাইকে জান্নাতুল ফিরদাউসে জায়গা নসিব করেন। ইয়া আল্লাহ, যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থতা দান করেন, শক্তি সামর্থ্য দান করেন। আল্লাহ, আপনি আফিয়ত সালামতের সাথে, সেহাত কোদের সাথে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ মুসলিম উম্মতকে আপনার হেফাজতে রাখেন আল্লাহ, জুলুম থেকে রক্ষা করেন আল্লাহ সব জায়গায়। ইয়া আল্লাহ মুসলমানরা মজলুম, ইয়া আল্লাহ তাদেরকে জুলুম থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ আপনি তাদেরকে নিজের হেফাজতে রাখেন, ইয়া আল্লাহ নিজের হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ আপনি নিজের হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ মজলুমদেরকে জুলুম থেকে রক্ষা করেন, ইয়া আল্লাহ জুলুম থেকে রক্ষা করেন, আপনার হেফাজতে রাখেন মাওলা। আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। اللهم انصر المستضعفين من الرجال والنساء والولدان. اللهم انصر المستضعفين من الرجال والنساء والولدان. اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا. ইয়া আল্লাহ যার যে পেরেশানি আপনি জানেন, সবার সমস্ত পেরেশানি দূর করে দেন, সবার সমস্ত পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ যার যে নেক তামান্না আপনি গায়েব থেকে পুরা করে দেন, যার যে জরুরত আপনার জানা আছে সবার সব জরুরত পুরা করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন, যার যে ঠেকা আছে আল্লাহ সবাইকে আপনি মেহেরবানি করে উদ্ধার করেন আল্লাহ, উদ্ধার করেন। ইয়া আল্লাহ মস্তুরাত যারা আছেন ঘরে ঘরে আমাদের মা বোনেরা, তাদেরকে আপনি আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ তাদেরকে মাগফিরাত করেন, ইয়া আল্লাহ তাদেরকে আদর্শ মা হওয়ার তৌফিক নসিব করেন, তাদেরকে সন্তানদের লালন পালন ঈমানি এবং কুরআনী তরিকায় সন্তানের লালন পালনের তৌফিক তাদেরকে দান করেন মাওলা। ইয়া আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ অনেকে অনেকভাবে মেহনত করেছে, সহযোগিতা করেছে। ইয়া আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে উত্তম প্রতিদান দান করেন। প্রশাসনের সহযোগিতা পেয়েছেন, এখানে যারা ইন্তজাম করেছেন তারা আল্লাহ ওই ভাইদেরকেও আপনি কবুল করেন, ওই ভাইদেরকে বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি ইজ্জত বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন, বেশি বেশি আপনার দিনের খেদমত করার তৌফিক নসিব করেন, মজলুমদের পাশে দাঁড়াইবার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আরো যারা যে কোনোভাবে এই মাহফিলের অন্য অন্য দিনী কাজের মাদ্রাসার মসজিদের গরিবদের এতিমদের সহযোগিতা করে থাকে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ এখন এই শীতের মৌসুমে কতজনে শীতে কষ্ট পাচ্ছে, যে বেড়া খেয়াল করে করে ওদেরকে একটা কম্বল দিয়ে দিল, কোনো ধরনের শীতের সামান দিয়ে দিল, আল্লাহ আপনি তাদেরকে বেশি বেশি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ আপনি তাদেরকে আখিরাতে আপনার কাছে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم. وعليكم السلام.